সুকুমার রায় বিরচিত হযবরল পরের পর্ব। আগের পর্বগুলির লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপডেট পেতে বেল আইকন প্রেস করুন। কাক বলল, দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা এলসিএমও নয়, জিসিএমও নয়, সুতরাং এটা ত্রৈরাশিক অঙ্ক না হয় ভগ্নাংশ। পরীক্ষা করে দেখলাম আড়াইশেরটা হচ্ছে ভগ্নাংশ, তাহলে বাকি তিনটি হলো ত্রৈরাশিক। এখন আমার জানা দরকার তোমরা ত্রৈরাশিক চাও না ভগ্নাংশ চাও। বুড়ো বলল, আচ্ছা দাঁড়াও, তাহলে একবার জিজ্ঞেস করে নি। এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগলো, ওরে বুধো 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 রে। খানিক পরে মনে হলো গাছের ভেতর থেকে বলে উঠল, কেন ডাকছিস? বুড়ো বলল, কাকেশ্বর কি বলছে শোন। আবার সেই রকম আওয়াজ হলো, কি বলছে? বুড়ো বলল, বলছে ত্রৈরাশিক না ভগ্নাংশ। তেড়ে উত্তর এলো, কাকে বলছে ভগ্নাংশ, তোকে না আমাকে? বুড়ো বলল, তা নয়, বলছে হিসেবটা ভগ্নাংশ চাস না ত্রৈরাশিক? একটু পরে জবাব এলো, আচ্ছা ত্রৈরাশিক দিতে বল। বুড়ো গম্ভীরভাবে খানিকক্ষণ দাড়ি হাতড়ালো, তারপর মাথা নেড়ে বলল, বুধোটার যেমন বুদ্ধি, ত্রৈরাশিক দিতে বলবো কেন? ভগ্নাংশটা খারাপ হলো কিসে? না হে কাকেশ্বর, তুমি ভগ্নাংশই দাও। কাক বলল, তাহলে আড়াইশের গোটাশের দুটো বাদ দিয়ে রইল ভগ্নাংশ আধশের। তোমার হিসেব হলো আধশের। আধশের হিসেবের দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা, আর জল মেশানো থাকলে 6 পয়সা। বুড়ো বলল, আমি যখন কাঁদছিলুম তখন 3 ফোঁটা জল হিসেবের মধ্যে পড়েছিল। এই নাও তোমার স্লেট, এই নাও পয়সা 6টা। পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি। সে টাক ডুমাডুম টাক ডুমাডুম টাক ডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। বুড়ো অমনি আবার তেড়ে এলো, এই টাক 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 বলছিস, দাঁড়া। ওরে বুধো বুধো রে, শিগগিরায় আবার টাক বলছে। বলতে না বলতেই গাছের ফোকর থেকে মস্ত একটা পোঁটলা মতো কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়লো। চেয়ে দেখলাম একটা বুড়ো লোক প্রকাণ্ড বোঁচকার নিচে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছুঁড়ছে। বুড়োটা দেখতে অবিকল এই হুঁকোওয়ালা বুড়োর মতো। হুঁকোওয়ালা কোথায় তাকে টেনে তুলবে না, সে নিজেই পোঁটলার ওপর চড়ে বসে, ওট বলছি শিগগির ওঠ বলে ধাঁই ধাঁই করে তার হুঁকো দিয়ে মারতে লাগলো। কাক আমার দিকে চোখ মোটকে বলল, ব্যাপার বুঝতে পারছো না? উদোর বোঝা বুদোর ঘাড়ে, এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এখন ও আর বোঝা ছাড়তে চাইবে কেন? এই নিয়ে রোজ মারামারি হয়। এই কথা বলতে বলতেই দেখি বুধো তার পোঁটলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়েই সে পোঁটলা উঁচিয়ে দাঁত কড়মড় করে বলল, তবে রে স্টুপিড উদো। উদো আস্তিন গুটিয়ে হুঁকো বাগিয়ে হুঙ্কার দিয়ে বলে উঠল, তবে রে লক্ষ্মী ছড়া বুধো। কাক বলল, লেগে যা নারদ নারদ। অমনি ঝটাপট খটাপট ধমাধম ধপাধপ। মুহূর্তের মধ্যে চেয়ে দেখি উধো চিৎপাত শুয়ে হাঁপাচ্ছে, আর বুধো ছটফট করে টাকে হাত বুলোচ্ছে। বুধো কান্না শুরু করলো, ওরে ভাই উধো রে, তুই এখন কোথায় গেলি রে? উধো কাঁদতে লাগলো, ওরে হায় হায়, আমাদের কি হলো রে? তারপর দুজনে উঠে খুবখানি গলা জড়িয়ে কেঁদে আর খুবখানি কোলাকুলি করে দিব্যি খোশ মেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়ল। তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় যেন চলে গেল। আমি ভাবছি এই বেলা পথ খুঁজে বাড়ি ফেরা যাক। এমন সময় শুনি পাশেই একটা ঝোপের মধ্যে কিরকম শব্দ হচ্ছে। কেউ যেন হাসতে হাসতে আর কিছুতেই হাসি সামলাতে পারছে না। উঁকি মেরে দেখি একটা জন্তু, মানুষ না বাঁদর, পেঁচা না ভূত, ঠিক বোঝা যাচ্ছে না, খালি হাত পা ছুড়ে হাসছে আর বলছে, হযবরল। পরের অংশ শুনতে অবশ্যই সময় আপডেটসের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আগামী সপ্তাহে আপনার জন্য এবং আপনার বাড়ির ছোট্ট বাচ্চাটির জন্য শুনতে থাকুন সুকুমার রায় রচিত হযবরল